হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মা দিবস নিয়ে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে মা দিবস পালন করা হয়। আমি খুব কষ্ট পাই যখন এসব দিবস মুসলমানদেরকেও পালন করতে দেখি। ইসলামের প্রতিটি দিবসই মা দিবস। বছরের একটি দিন নির্বাচন করে আমরা বলি না, ওহ মা দেখো, আজকে আমি তোমাকে স্মরণ করছি, তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তোমাকে ভালোবাসা দিচ্ছি। বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিদিন মাকে স্মরণ করতে বলেছেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো এবং জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সদাচরণে কে বেশি অধিক হকদার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, এরপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। লোকটি আবারও জিজ্ঞেস করলো, এরপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বললেন, তোমার মা। অতঃপর লোকটি জিজ্ঞেস করলো, এরপর কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা। প্রথম তিনবার মা অধিক হকদার, চতুর্থ নম্বরে কত? বাবা সদাচরণ পাবার অধিক হকদার। আমাদের অনেকেই এর অনুবাদ করেন আমাদের ভালোবাসা। আমার মাই আমার ভালোবাসা পাবার সবচেয়ে বেশি যোগ্য। না, শুধু ভালোবাসা নয়, আপনার দয়াদ্র আচরণ, আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, সকল কিছুতেই সকলের ওপরে যে লোকটি আপনার অগ্রাধিকার পাবে সে হলো আপনার মা। এরপর আপনার মা, এরপর আপনার মা, অতঃপর আপনার বাবা। আমরা আল্লাহর কাছে আমাদের সেই সব সৌভাগ্যবানদের কাতারে সামিল করে দেওয়ার মিনতি জানাই যাদের সাথে তাদের মায়েদের সুসম্পর্ক রয়েছে। আল্লাহর কাছে আমরা সকল মায়ের জন্য জান্নাত চেয়ে আকুতি জানাই। আসসালামু আলাইকুম। আজকের পর্বটি এ পর্যন্তই। পরবর্তী আরো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।